একবার একটি ছেলে এক সন্ন্যাসীর কাছে এসে জিজ্ঞেস করল, আপনি তো অনেক জ্ঞানী, আচ্ছা বলুন তো, আমার জীবনের মূল্য কত? এই সমাজে কি মূল্য আছে আমার? মানুষ বলে আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে কি লাভ? আমার মতো মানুষের তো মরাই ভালো। যে জীবনের কোনো মূল্য নেই, এই জীবন রেখে লাভ কি? সন্ন্যাসী তখন এই নে ধর বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর ছেলেটির হাতে দিল এবং বলল, তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যে আছে, শুধু তোকে আবিষ্কার করতে হবে, এই আর কি। ছেলেটি বলল, কিন্তু কিভাবে? সন্ন্যাসী বলল, এই যে দেখছিস, এটি হচ্ছে একটি ছোট পাথর। এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুই সবজি বাজারে যাবি, এর দাম জিজ্ঞেস করবি। দাম যাই বলুক, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুই এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবি, সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবি, কিন্তু পাথর বিক্রি করবি না। এরপর তুই এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবি, তবে শর্ত একটাই, এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে তো? ছেলেটি বলল, ঠিক আছে বাবা, তবে আমি বেরিয়ে পড়ি। সন্ন্যাসী বলল, সাবধানে যাস, পাথরটি কিন্তু হারিয়ে ফেলিস না। ছেলেটি বলল, ঠিক আছে। ছেলেটি বেরিয়ে পড়ল। এবার ছেলেটি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো সবজিওয়ালাকে এবং জিজ্ঞেস করল, এই পাথরটির দাম কত হতে পারে? সবজিওয়ালা বলল, তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। এবার ছেলেটি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল, বরাবরের মতোই দাম জিজ্ঞেস করল। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে এই পাথরটি রেখে আমার কাছে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল, তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণালঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এই পাথরটি এতটাই মূল্যবান। এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল। নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগল। সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার সন্ন্যাসীর কাছে ফিরে গেল এবং সন্ন্যাসীকে সে সব কথা খুলে বলল। তখন সন্ন্যাসী একটু মুচকি হাসি দিয়ে বলল, বুঝলি, এই পাথরটি যখন তুই সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলি তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান, এবং যখন চালের দোকানে নিয়ে গেলি তখন এই পাথরটির দাম আরেকটু বাড়িয়ে 5 বস্তা চালের দাম হয়েছিল। কিন্তু যখন এই পাথরটি তুই সঠিক জায়গায় নিয়ে গিয়েছিস সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই তোকে বলবো, তোর জীবনের দাম এই পাথরটি চেয়েও বহুগুণ বেশি। শুধু অবস্থা ভেদে তুই সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট কর, দেখিস সঠিক মূল্যায়ন তুই পাবি। কিন্তু তুই যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করিস, তোকে তারা সবজির সাথেই তুলনা করবে। এটাই বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছিস। ছেলেটি বলল, বাবা, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে যে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে, যেখানে সেখানে যার তার কথায় আহত ও নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধিও ততটুকু। আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা। আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এক টুকরা পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হয়ে থাকে, তবে আমি তো মানুষ, আমার দাম কত হতে পারে? তাই বলবো, পৃথিবীতে সব মানুষই
যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান। সব ক্ষেত্রে সবাইকে বলবো, মানুষের মূল্য দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায়। হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করি। কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে।